হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি ঢাকা থেকে কুয়াকাটা যাওয়ার সবচেয়ে বেস্ট এবং কি সেরা 4টি নন এসি বাস সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য। যদিও এই ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত বাংলাদেশের অনেক বাস কোম্পানি কিংবা অনেক অপারেটর রয়েছে যারা কিনা নিয়মিত ঢাকা কুয়াকাটা রুটে সার্ভিস দিয়ে থাকে, তবে এত বাসের মধ্যে সেরা 4টি বাস সম্পর্কে আমরা আলোচনা করব। বলতে গেলে এক প্রকার যে 4টি বাস কোম্পানির ভালো রেটিং রয়েছে কিংবা ভালো একটি রেপুটেশন রয়েছে ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত, এই সমস্ত বাসের যাবতীয় ইনফরমেশন কিংবা ওয়েবসাইট কাউন্টার ফোন নাম্বার সহ এই ভিডিওর প্রথম কমেন্ট বক্সে পেয়ে যাবেন। এক কথায় বলতে গেলে ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত যাওয়ার সেরা 4টি নন এসি বাসের সম্পূর্ণ A to Z বিস্তারিত তথ্য আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। চলুন শুরু করা যাক। প্রথমে রয়েছে সিলেটের নিঃসব অপারেটর এনএ ট্রান্সপোর্ট, যারা কিনা দীর্ঘদিন ধরে বেশ সুনামের সহিত ঢাকা থেকে কুয়াকাটা রুটে এসি এবং কি নন এসি উভয় দিকে সার্ভিস দিয়ে যাচ্ছে। ইভেন এনএ ট্রান্সপোর্টের হিনো ওয়ানজেন নন এসি বাসগুলো প্রতিনিয়ত গুলিস্তান, আবদুল্লাপুর এয়ারপোর্ট, খিলগাঁও, কুড়িল, বিশ্বরোড, ফার্মগেট, টেকনিক্যাল, কল্যাণী, প্রগতি সরণহ ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এই বাসগুলো ছুটে যাচ্ছে। এছাড়াও আপনাদের যদি লোকেশনের বাইরে হয় তাহলে দেখা যাচ্ছে তাদের ওই স্ক্রিনে থাকা ফোন নাম্বার কিংবা তাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা টিকিট কনফার্ম করতে পারেন। এবার যদি আমি এনএ ট্রান্সপোর্টের বাসের কথা বলি তাহলে দেখা যাচ্ছে তারা সম্পূর্ণ জাপানিজ হিনো একেজে ব্র্যান্ডের বাসগুলো দিয়ে সবসময় যাত্রী সেবা দিয়ে থাকে। এছাড়াও তাদের বাসের কালার কম্বিনেশন বলেন কিংবা বাসের সিটের কোয়ালিটি বলেন সবকিছু মিলিয়ে আপনাকে একেবারে বলতে গেলে আপনার ভ্রমণকে আরো রোমাঞ্চকর করে তুলবে। ইভেন ঢাকা কুয়াকাটা রুটে এনএ ট্রান্সপোর্টের সম্পূর্ণ বাসে কিন্তু 36 সিটের ফলে আপনারা বাসের ভিতরে ভালো পরিমাণের স্পেস পেয়ে যাবেন। এছাড়াও এনএ ট্রান্সপোর্টের আরো একটি বিষয় যেটা আমার কাছে খুব বেশি ভালো লাগে সেটা হচ্ছে কাউন্টার থেকে তারা টাইম মেনটেন্স করে ঠিকঠাক মতো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে, যাত্রী যাই হোক না কেন। তো আপনারা চাইলে ঢাকা থেকে সমুদ্রনগরী কুয়াকাটা পর্যন্ত এনএ ট্রান্সপোর্টের হিনো ওয়ানজেন নন এসি বাসগুলোতে ভ্রমণ করতে পারেন। তাদের প্রত্যেকটি টিকিটের মূল্য হচ্ছে মাত্র 900 টাকা করে। এছাড়াও এনএ ট্রান্সপোর্টের এই বাসগুলোতে ভ্রমণ করেন আপনাদের যে কোনো সমস্যা অথবা অভিযোগ চাইলে আপনারা জানাতে পারেন তাদের অফিসিয়াল ফেসবুক পেজ কিংবা হটলাইনে। এনএ ট্রান্সপোর্টের তাদের ওয়েবসাইট বলেন কিংবা তাদের ফোন নাম্বার সহ যাবতীয় ইনফরমেশন আমার এই ভিডিওর প্রথম কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন। চাইলে সেখান থেকে আপনারা ঘরে বসে টিকিট ক্রয় করতে পারবেন। ঠাকুরা পরিবহন ঢাকা থেকে কুয়াকাটা রোডের অন্যতম এমনকি সেরা একটি জনপ্রিয় অপারেটরও বলতে পারেন এই বাস কোম্পানিকে। ইভেন ঠাকুরা পরিবহন দীর্ঘদিন ধরে বেশ সুনামের সহিত সমুদ্রনগরী এলাকা কুয়াকাটা রুটে সার্ভিস দিয়ে যাচ্ছে। ঠাকুরা পরিবহন মূলত জাপানিজ হিনো একেজে এসি এবং নন এসি এছাড়াও কোরিয়ান হুন্ডাই ব্র্যান্ডের বাসগুলো দিয়ে তারা ঢাকা থেকে কুয়াকাটা রুটে সার্ভিস দিয়ে যাচ্ছে। ঢাকার সাইদাবাদ থেকে আবদুল্লাপুর পর্যন্ত অলওয়েজ বলতে গেলে সবগুলো এরিয়া কিন্তু তারা কভার করে আপনারা চাইলে সমস্ত জায়গাগুলোতে এই বাসগুলোতে ভ্রমণ করতে পারেন। ইভেন প্রত্যেকটি জায়গায় কিন্তু আপনারা ঠাকুরা পরিবহনের অফিসিয়াল কাউন্টার পেয়ে যাবেন কিংবা তাদের ওয়েবসাইট ফোন নাম্বার সহ আমার এই ভিডিওর প্রথম কমেন্ট বক্সে পেয়ে যাবেন। তো সবসময় চেষ্টা করবেন আর কি তাদের অফিসিয়াল কাউন্টার গুলো থেকে আপনারা টিকিট ক্রয় করার। এর বাইরে যদি আপনারা আনঅফিসিয়াল কাউন্টার গুলো থেকে যদি টিকিট ক্রয় করেন তাহলে দেখা যাচ্ছে ভাড়ার যে একটা ডিফারেন্স সেটা কিন্তু আপ ডাউন হতে পারে। ইভেন তাদের বাসের কোয়ালিটির কথা যদি বলি তাহলে আপনারা কিন্তু ভিডিওতে এই মুহূর্তে যে বাসটি দেখতে পাচ্ছেন এই বাসটি কিন্তু কয়েকদিন আগে গ্যারেজ থেকে বের করা হয়েছে, বাট অলওয়েজ বলতে গেলে তাদের সমস্ত বাসে কিন্তু ব্র্যান্ড নিউ করা হয় সবসময়। ইভেন বাসের কালার কম্বিনেশন, বাসের হেডলাইট বলেন কিংবা বাসের যে একটা কন্ডিশন সেটা কিন্তু অনেকটাই আপনাকে আকৃষ্ট করবে। কিংবা বাস যেহেতু 36 সিটের আপনারা ভালো পরিমাণের ভিতরে আপনারা স্পেস পেয়ে যাবেন। বাসের সিটের কন্ডিশনের কথা যদি বলি তাহলে দেখা যাচ্ছে সিটগুলো কিন্তু খুবই আরামদায়ক এবং কি সফট। আপনারা চাইলে কমফোর্টেবল ভাবে এই সিটগুলোতে বসে জার্নি করতে পারেন। কারণ ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত এত একটি বড় লং রুটে আপনারা যদি বাসের সিটে যদি শান্তি মতো যদি বসতে না পারেন কিংবা কমফোর্টেবল যদি ফিল না করেন তাহলে আমি মনে করি পুরো রাস্তা এবং কি পুরো ভ্রমণটাই আপনার বিদা হয়ে যাবে। তো এক্ষেত্রে যাত্রীদেরকে বেশ ভালো পরিমাণের গুরুত্ব দিয়ে কিন্তু ঠাকুরা পরিবহন আরামদায়ক সিট বসানো হয়েছে তাদের প্রত্যেকটি হিনো ওয়ানজেন নন এসি বাসগুলোতে। এছাড়াও ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত ঠাকুরা পরিবহনের হিনো ওয়ানজেন নন এসি বাসগুলোতে আপনারা যদি ভ্রমণ করেন তাহলে প্রত্যেকটি সিটের জন্য আপনাদেরকে ভাড়া গুনতে হবে 800 টাকা করে। এছাড়াও তাদের হিনো একেজে ইকোনমিক ক্লাস এসি বাসগুলোতে যদি আপনারা ভ্রমণ করেন তাহলে প্রত্যেকটি সিটের জন্য আপনাদেরকে ভাড়া গুনতে হবে 900 টাকা করে। ইভেন তাদের কোরিয়ান হুন্ডাই ব্র্যান্ডের লাক্সারিয়াস বাসগুলোতে আপনারা যদি ভ্রমণ করতে চান তাহলে সেক্ষেত্রে 1400 থেকে সর্বনিম্ন 1500 টাকা পর্যন্ত ভাড়া রাখা হবে। তো চাইলে আপনারা বরিশালের নিঃসব অপারেটর ঠাকুরা পরিবহনের বাসগুলোতে ঢাকা থেকে সমুদ্রনগরী এলাকা কুয়াকাটা পর্যন্ত ভ্রমণ করতে পারেন। তাদের সমস্ত ইনফরমেশন আমার এই ভিডিওর প্রথম কমেন্ট বক্সে পেয়ে যাবেন। নাম্বার 3, ঢাকা থেকে কুয়াকাটা রোডে বেশ দাপিয়ে বেড়ানো এবং কি সুনামধন্য অপারেটর হচ্ছে হানিফ এন্টারপ্রাইজ। ইভেন পার্সোনালি এই রোডে যারা আর কি একটু স্পিডে জার্নি উপভোগ করতে বেশি ভালো লাগে আপনাদের, তারা চাইলে আপনারা হানিফ এন্টারপ্রাইজের বাসগুলোর টিকিট ক্রয় করতে পারেন। তো যদিও পার্সোনালি আমার কাছে মনে হয় বাংলাদেশের সাধারণ পাবলিক কিংবা জনগণ অথবা যাত্রীরা সবসময় বলতে গেলে দেখা যাচ্ছে সাধারণত বাংলাদেশের হানিফ এন্টারপ্রাইজকে বাংলাদেশের সমস্ত জেলাতেই তারা খুঁজতে থাকে। কারণ দেখা যাচ্ছে আমরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাই তাহলে দেখা যাচ্ছে আমাদের সেই এলাকার বাসগুলো
বাসগুলোতে কিন্তু আমরা ঠিকই দেখতে পারি না। অর্থাৎ এখানে আসার পর আমরা নতুন নতুন বাস দেখি, কিন্তু হানি পেন্ডার বাস এমন একটা বাস যেটা সারা বাংলাদেশে দেখা যায়। তো অচেনা এই শহরে যতই আপনার কাছে সবকিছু অজানা লাগুক, হানি পেন্ডার বাসের এই বাসগুলো ঠিকই আপনার জায়গা মতন আপনাকে পরিচয় মনে করিয়ে দিবে। এবং একই সাথে যদি ভ্রমণ করতে পারেন সেই চিরচেনা বাসগুলোতে, তাহলে আমি মনে করি আপনার ভ্রমণ হয়ে উঠবে আরো রোমাঞ্চকর। হানি পেন্ডার বাস মূলত ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত জাপানি সিনো একেজে এসি কিংবা নন এসি বাসগুলো দিয়ে তারা দীর্ঘদিন ধরে বেশ সুনামের সহিত সেবা দিয়ে যাচ্ছে। এছাড়াও আমি যদি আপনাদেরকে তাদের বাসের শিডিউলের কথা বলি, তাহলে দেখা যাচ্ছে ভোর 5টা 45 মিনিট থেকে রাত 1টা পর্যন্ত আপনারা চাইলে কুয়াকাটা কিংবা ঢাকার যে কোনো জায়গা থেকে আপনারা এই বাসগুলোর টিকিট ক্রয় করতে পারেন। তবে এখানে যদিও হানি পেন্ডার প্রাইসে ভ্রমণ করার আগে কিন্তু আপনাদেরকে কিছু পরামর্শ কিংবা কিছু ফর্মুলা অবলম্বন করতে হবে। সেগুলো হচ্ছে আপনারা বাসগুলোর কিন্তু সহজ.com এ গেলে ওয়েবসাইটে আপনারা এই বাসের টিকিট ক্রয় করতে পারেন। তবে আমার মতে হানি পেন্ডার প্রাইসের ফোন করে কাউন্টার ম্যানকে জানিয়ে কাউন্টারের টিকিট বুকিং করা কিংবা ওয়েবসাইটে গিয়ে তাদের টিকিট না কাটাটাই ভালো হবে, কারণ তারা ম্যাক্সিমাম টাইমে অনলাইনে টিকিট নিয়ে অনেক বেশি ঝামেলা সৃষ্টি করে। তো ভ্রমণের ক্ষেত্রে আপনারা যাতে করে ভোগান্তির শিকার না হন, যার কারণে আমার পক্ষ থেকে সাজেশন থাকবে আপনারা কাউন্টার গিয়ে সরাসরি হানি পেন্ডার প্রাইসের বাসগুলোর টিকিট ক্রয় করবেন। এছাড়াও যদিও হানি পেন্ডার প্রাইস মাঝে মাঝে আর কি কাউন্টার থেকে ছাড়ার সময়টা অনেক বেশি লেট করে ফেলে, যেটা আর কি যাত্রীদেরকে একটু ভোগান্তিতে ফেলে। সো আপনারা আর কি বিবেচনা করে পেন্ডার প্রাইসের বাসগুলোতে ভ্রমণ করবেন। তো আপনারা চাইলে হানি পেন্ডার প্রাইসের এই বাসগুলোতে ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত ভ্রমণ করতে পারেন। নাম্বার 4, শ্যামলী এনার ট্রাভেলস অথবা শ্যামলী এক্সপ্রেশন। যদিও সাধারণ পাবলিক কিন্তু সবগুলি বাসে একই নামে চিনে, সেটা হচ্ছে শ্যামলী পরিবহন। যদিও আজকের এই ভিডিওতে শ্যামলী পরিবহন সম্পর্কে কথা বলা কিংবা তাদেরকে নিয়ে আলোচনা করা কিন্তু আমার একদমই কোনো মোড ছিল না, কারণ 3টি বাস নিয়ে আলোচনা করা আমার মনে হয় না বেটার অপশন হবে। তবে আমার পক্ষ থেকে আপনাদের জন্য আরো একটা সাজেশন থাকবে, সেটা হচ্ছে পূর্বে আলোচনা করা ভিডিওতে যদি 3টি বাসের আপনারা যদি একটি না পান, তাহলে 4 নম্বরে গিয়ে আপনারা শ্যামলী পরিবহনে ভ্রমণ করবেন। কারণ এই শ্যামলী পরিবহনের রেপুটেশন বলেন কিংবা তাদের রেটিং খুবই খারাপ কিংবা খুবই জঘন্য। তাদের সার্ভিস সম্পর্কে প্রতিনিয়ত যাত্রীরা বিভিন্ন রকম অভিযোগ করে থাকে। এবং তাদের কমন সমস্যাগুলো হচ্ছে রাস্তার রাস্তায় লোকাল করা কিংবা কাউন্টার থেকে লেট করে বাস ছাড়া, অথবা যদি আপনারা অনলাইনে টিকিট কাটেন তাহলে দেখা যাচ্ছে এসি টিকিট কাটলে নন এসি, অথবা দেখা যাচ্ছে আপনাদের সিটও পরিবর্তন হয়ে যেতে পারে। অর্থাৎ আপনার ভ্রমণের ক্ষেত্রে কখন আপনার সাথে কি হয়ে যাবে সেটা কিন্তু আপনারা নিজেরও জানবেন না। সো বি কেয়ারফুল হিসেবে আপনারা এই বাসগুলোতে ভ্রমণ করবেন। এছাড়াও শ্যামলী পরিবহনের বাসের সিট বলেন অথবা বাসের কন্ডিশন বলেন সবকিছু কিন্তু একেবারে 100তে 100 আপনারা চাইলে বাসগুলোতে ভ্রমণ করতে পারেন। এমনিতে যদিও আর কি সবসময় যে তাদের খারাপ রেপুটেশন আসে এমনটাই কিন্তু না, মাঝে মাঝে আর কি শোনা যায় শ্যামলী পরিবহনের সম্পর্কে এই সমস্ত অভিযোগ। ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত শ্যামলী পরিবহনের হিনো 1 যে নন এসি বাসগুলোতে আপনারা যদি ভ্রমণ করেন, তাহলে প্রতি সিটে আপনাদেরকে গুনতে হবে 900 টাকা করে। এবার আপনারা যদি তাদের হোন্ডাই ব্র্যান্ডের বাসগুলোতে ভ্রমণ করতে চান, তাহলে দেখা যাচ্ছে প্রতি সিটে আপনাদেরকে 1400 থেকে 1500 টাকা পর্যন্ত গুনতে হবে। তো এই হচ্ছে ঢাকা থেকে কুয়াকাটা যাওয়ার বাংলাদেশের সবচেয়ে সেরা এবং কি জনপ্রিয় 4টি বাস সার্ভিস। আপনারা চাইলে এই বাসগুলোতে করে সমুদ্রনগরী এলাকা কুয়াকাটা পর্যন্ত ভ্রমণ করতে পারেন। এবং ভিডিওতে আলোচনা করা সমস্ত বাসের ওয়েবসাইট কিংবা কাউন্টারের ফোন নাম্বার সহ যাবতীয় ইনফরমেশন আমার এই ভিডিওর প্রথম কমেন্ট বক্সে পেয়ে যাবেন। পাশাপাশি ভিডিওতে আলোচনা করা এসি কিংবা নন এসি বাসগুলোর ভাড়া হয়তো আমার ভিডিওর সাথে কিংবা বাস্তবে একটু হয়তো ডিফারেন্স থাকতে পারে, সেটা হচ্ছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। তো দেশের ট্রান্সপোর্ট রিলেটিভ যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের আরএস বাস লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত শেয়ার করতে পারেন আমাদের ভিউয়ার্সদের মাধ্যমে। দেখা হবে নেক্সটে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।